জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না বলে আয়াতুল্লাহ উজামা খামেনির হুঁশিয়ারি বার্তা। এরপরেই জানাবো এবার ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে বাজল সতর্কতা সাইরেন। জানাবো পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। এদিকে নেতানিয়াহুর কারণে ডুবতে বসেছে ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না, আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং এক সময় তারা যেতে বাধ্য হবে। তেহরানে এক সমাবেশে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন আল খামেনি। খবর টাইমস অফ ইন্ডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরিপ্রেক্ষিতে দেওয়া এই বক্তব্যে তিনি কড়া সমালোচনা করেন ওয়াশিংটনের আঞ্চলিক নীতি ও ভূ রাজনৈতিক ভূমিকার। খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের সামরিক সহায়তার উপর নির্ভরশীল করে রাখা, কিন্তু এই অঞ্চলের দেশগুলোর দৃঢ় প্রতিরোধী যুক্তরাষ্ট্রকে একদিন এখান থেকে বিতাড়িত করবে। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেন। সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি কয়েক ট্রিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন। সফরকালেই ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক বক্তব্য দেন এবং তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার হুমকার দেন। ট্রাম্পের কটাক্ষের জবাবে খামেনি বলেন, এসব মন্তব্য এতই নিচু স্তরের যে সেগুলো বক্তা ও আমেরিকান জনগণের জন্য লজ্জাজনক। তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন, এসব কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, তেল আবিবে আবারও বাজল সতর্কতা সাইরেন। ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী, তবে এটি ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে আইডিএফ। শুক্রবার সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিব এবং মধ্য ইসরায়েল ও আশেপাশের এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। হামলার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানিয়েছে আইডিএফ। এর আগে ইসরায়েলকে লক্ষ্য করে বৃহস্পতিবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি গোষ্ঠী গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে মাঝে মধ্যেই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর আগে বেশ কয়েকদিন তারা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা চালায়, পরে এর জেরে হুতিদের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। পরবর্তী সময়ে হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্র চুক্তিতে আসে যে তারা আর লোহিত সাগরে কোনো জাহাজের উপর হামলা চালাবে না। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি। পারমাণবিক স্থাপনায় হামলা নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তারা তার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে। আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় তবে তার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করা হবে। সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এ ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। ইরান এবং যুক্তরাষ্ট্র আজ পঞ্চম দফায় পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে। এই আলোচনার মূল বিষয় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে গভীর মতপার্থক্য, যা ওয়াশিংটনের মতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে নিয়ে যেতে পারে। তবে তেহরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায় অস্বীকার করে আসছে এবং জোর দিয়ে বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্য। তিনি আরো বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি, ইসরায়েলের হুমকি ব্যাহত থাকলে তা প্রতিরোধ কার্যকর ব্যবস্থা নিতে, যা না হলে ইরানকে তার পারমাণবিক স্থাপনা ও উপকরণ রক্ষায় বিশেষ পদক্ষেপ নিতে বাধ্য করবে। আরাকচি জানিয়েছে, এ ধরনের কোনো হামলায় তেহরান যুক্তরাষ্ট্রকে অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করবে। তিনি বলেন, আমাদের পদক্ষেপের ধরন, বিষয়বস্তু এবং পরিধি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব ও বাধ্যবাধকতা
গ্রহণযোগ্যতা অনুযায়ী গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সমানুপাতিক হবে। নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল। ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিক পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃত দিয়ে তেহরান টাইমস জানায়, ইসরায়েলি দৈনিক হারেজের বিশ্লেষক ইয়োশি ফেটার লিখেছে, দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে। ফেটারের মতে, নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের কূটনৈতিক ব্যর্থতা স্পষ্ট। ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ডানপন্থী নেতাদের সমর্থন কমে যাওয়ার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও কড়া প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ফ্রান্স, ব্রিটেন ও কানাডা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। এমনকি জার্মানি ও চেক প্রজাতন্ত্র উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে বিশ্লেষক নাদাফ ইয়াল বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল রাজনৈতিক বৈধতা হারিয়েছে এবং যুদ্ধের কোনো পরিষ্কার লক্ষ্য নেই। সরকার আন্তর্জাতিক চাপ ও মানবিক সংকটকে উপেক্ষা করছে। মাআরিফ পত্রিকার বিশ্লেষক বেন ক্যাসপিট কড়া ভাষায় লিখেছে, নেতানিয়াহু এক অসম্ভব বিজয়ের পেছনে ছুটছে এবং ইসরায়েলকে একঘরে করে দিচ্ছেন। তিনি হুঁশিয়ারি করে বলেন, আমাদের মিত্ররা মুখ ফিরিয়ে নিচ্ছে, বিশ্ব দরজা বন্ধ করে দিচ্ছে, কিন্তু নেতানিয়াহু গাজার জনগণকে নির্মূল করার পরিকল্পনায় বিফর। এই সমালোচনাগুলো এমন এক সময় সামনে এলো যখন ব্রিটেন গাজা ও পশ্চিম তীরের সংহতি বৃদ্ধির কারণে কয়েকজন জায়োনিস্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েলের বড় অভিযান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করে অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। অভিযান নাম দেওয়া হয়েছে গিডিয়নের রথ, যা বাইবেলের একজন যোদ্ধার নামে নামকরণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানানো হয়। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের হিব্রু ভাষায় এক্স অ্যাকাউন্টে জানায়, এই অভিযানের উদ্দেশ্য হল গাজা উপত্যকার কৌশলগত এলাকাগুলো দখলে নেওয়া এবং সেগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। তবে তাদের ইংরেজি ভাষার পোস্টে অভিযানের নাম উল্লেখ করা হয়নি। আইডিএফ দাবি করেছে, গত 24 ঘন্টায় তারা গাজা জুড়ে 150টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং জানিয়েছে, যতক্ষণ না হামাস ধ্বংস হচ্ছে এবং সব জিম্মি মুক্ত হচ্ছে ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 250 জনের। চলতি বছরের মার্চে 2 মাসের অস্ত্রবিরতি ভেঙে পড়ার পর গাজায় ত্রাণ সহায়তা কার্যত বন্ধ করে দেয় ইসরায়েল। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, গাজায় অনেক মানুষ অনাহারে ভুগছে।